আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু এবং ভাইয়ারা? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম নাস্তা খাওয়ার জন্য আমার রুমে। আ তাফসীর পড়তাছে, তাফসীরের টিচার আসছে। আর আজকে পানি ভাত খাইতাছি। রাত্রে তানজিনা আর প্রাণের স্বামীর ভাত খাওয়ার পরে অল্প ভাত ছিল। তখন চিন্তা করলাম যে ফ্রিজে রাখার দরকার নাই। আম পানি দিয়া রাখি। সকালে আমি এই পানি ভাত খাবো। তো ওই কারণে যে কথা সেই কাজ, পানি ভাত খাইয়া নিলাম। আর রাত্রে সাদা তরকারি ছিল তো, তো আমরা সবাই তন্দুর রুটি আইনা খাইছি। ও তন্দুর রুটি আছে, তাফসিরে চা রান্না করে দিলে তাফসিরে তন্দুর রুটি যা ভিজায় খায় নিবে। এর জন্য আর দুইজনের জন্য আর নাস্তার ঝামেলা করলাম না। আর এইখানে কী করলাম, নাস্তা খাওয়ার পরে ঘর বাড়ি যা আছে সম্পূর্ণ কাজ করলাম, সব একদম নিট অ্যান্ড ক্লিন করলাম। করার পরে এখন আজকে ভাবতাছি আমি ফ্রিজের কাছে যাই যে আজকে আমি কি রান্না করব। আমি খুব চিন্তা করতেছি। চিন্তা করে দেখি যে এই সপ্তাহে মাছ খাইলাম, মাংস খাইলাম, পোলাও খাইলাম, ডিম খাইলাম, শুটকি খাইলাম, ভর্তা খাইলাম, সবই তো খাইছি। এখন আমি আজকে কি রান্না করব, আমি এত চিন্তায় পড়ে গেলাম। আর আমার কাছে মনে হইতেছে একটা মাছ বাইট করলে মনে হয় যে আজকে আম, খাওয়া হবে না, কারণ আজকে মনটাই টানতেছে না। প্রতিদিন সব কিছু খাইছি, তো একদিন ফ্রিজ থেকে বারবার বের করে রান্না করতেও খাইলেও ভাল লাগে না। আর প্রচুর গরম, বাজারে পাঠানো সম্ভব না। এই কারণে কি করলাম, আমি ফ্রোজেন টমেটো, একটু আলু, পেঁয়াজ, কাঁচামরিচ আর ভাতের চাল, মুগ ডাল, মুসুর ডাল দিয়ে একটু আটা আটা করে খিচুড়ি রান্না করলাম। তো আজকে ভর্তাও বানাইলাম না, কারণ এই কয়দিন ভর্তাও খাইছি, তোমরা দেখলা। পরপর 2-3 দিন ভর্তা খাইলাম, ঢেঁড়স শুটকি খাইলাম। তো এই কারণে আর তোমার মনে করো যে ভর্তাও বানাইতে ইচ্ছা করলো না। একদম শুধু সিম্পল একটা খিচুড়ি রান্না করে রাখলাম। জানি এই খিচুড়িটা শুধু খিচুড়ি রান্না করে রাখছি, মাংস নাই, ভর্তা নাই, কেউ পছন্দ করবো না। হ্যাঁ, তারপরও আর আসলে আমার কাছে মনে হইতাছে অন্য কিছু করলে আজকে ভাল লাগবো না, তাই আমি করলাম না। তো সিম্পলই খাবো, কিছু করার নাই। আর কালকে দেখলাম না আচার গরম করলাম, গত বছরের আচার। তাফসির একটা ডিম ভাইজা দিলাম, তাফসির ডিম দেয়া খাক, কারণ আজকে তাফসিরের স্কুল বন্ধ। হ্যাঁ, কিসের জানি বন্ধ আছিল তাফসির? বৌদ্ধ বৌদ্ধ পূর্ণিমার বন্ধ ছিল। তো মা ছেলে আজকে দুইজন আছি। আর এই যে দেখো আচারটা, মাশাল্লাহ অনেক সুন্দর করে আমি 2 বেলা গরম করছি। দুপুরে একবার করছি আর রাত্রেবেলা আরেকবার করছি। 2 বেলা গরম করাতে এত সুন্দর আসছে কালারটা, উপরে তেল বাইসা আসছে। আর খাইতে অনেক মজা হয়েছে। আর আজকে ওই আমার কাছে এটাই ভাল লাগতেছে, এই খাবারটাই ভাল লাগতেছে। সিম্পল একটা খাবার। তো তোমার মনে করো যে মাঝে মাঝে কি করব, কিছু পাইবা না পাইলে একটু ডাইরে চাইলে খিচুড়ি বসায় দিই, মাঝে মাঝে এরকম হয়ে যায়। তো বাসার সবাই পছন্দ করে না, কারণ আম, ওদের না টেবিল ভরা আইটেম থাকতে হবে। ওই যে লোভ দেখাইছি, আগের থেকেই তো কইরে আসছি 3 রকম 4 রকম রান্না বাড়া। হ্যাঁ, তো এখন আসলে একটা স্টেপ হিসাব পরে এত রান্না করাও যায় না, আবার এত খাওয়াও হয় না। সারাদিন দেখা যায় আমি একা থাকি। আজকে তাফসিরের বন্ধ, তাফসির আছে, কেউ থাকে না। তো তোমার মনে করো যে এই এরকম শুধু খিচুড়ি রান্না করে রাখলে এটা বাসার কেউ মাইনা নেয় না। আর মাইনা নিবেই কেন, মাইনা নিবেই না। তো প্রাণের স্বামী তো বলতেছে যদি মাংস রান্না করতা তাহলে ভালো হইতো, একটু মাংস রান্না করো নাই, একটু ভর্তাও বানাও নাই। আমি আসলে আমার ভিতরে কি চলতেছিল রান্না করার টাইমে, ওটা তো আমি আসলে এখন প্রাণের স্বামীরে বুঝে বলতে পারতাছি না। আর একটা মহিলার ভিতরে কি চলে পুরুষরা এত কিছু বুঝেও না, বইলাও লাভ নাই। আমি চুপচাপই আসছিলাম।
আর এই যে দেখো পরশুদিন যে কাঁঠালটা নিয়ে আসলো এখনও কাঁচা পাকে নাই। আর আমাদের মনে করো যে এই বছরে প্রথম ফল নিয়ে আসলো আম। এখন কয়টা বাজে, 4টা না 5টা বাজে বাজে, প্রাণের স্বামী নিয়ে আসলো আম। তো তোমার অল্প নিয়ে আসছে, আগে খায়া দেখি কেমন। নতুন তো আম খুব একটা আম, ভালো উঠে নাই, বুঝেছো? তোমার মনে করো যে অল্প করে আগে দেখতে হয় খাইয়া। তো মিষ্টি মষ্টি ঠিকঠাক থাকলে তখন আবার বেশি করে আনলাম। আর আমের সিজন তো আমার খুব ভাল লাগে। আমের সিজনে বেশি আমি নাস্তা বানাই না, নাস্তা বানাই হয়তো ওদের জন্য বানাই। আমি তোমার এই যেখানে চিনি নিলাম, আম ব্লেন্ডার করলাম, গুঁড়া দুধ আর মুড়ি দিয়ে মাখায়া আমি খায়া নেব। আমার সকালে আর সন্ধ্যার পরে আমার নাস্তা হয়ে যায় আম থাকলে। তো এই নাস্তাটা আমার কাছে খুব ভাল লাগে আমের সিজনে। আর তোমার মনে করো যে একদম স্বাস্থ্যসম্মত একটা নাস্তা এই নাস্তাটা। আর এখন আমি খাইতাছি। তো ওদের কাম কাইটা দিছি, আর আমারটা আমি এভাবে খাইতাছি। তারপর আমি আবার তানজিনা এসে পড়ছে, তো তানজিনারে 1 মোড় দিলাম, তারপর তাফসিরে 1 মোড় দিলাম। তো ওরা বললো যে হ্যাঁ আম মিষ্টি না, তুমি চিনি দুধ দিয়া মিষ্টি করে নিছো, তোমারটাই মজা, আমাদেরটা মজা হয় নাই। আমাকে একদম ঠিক আছে, খাইলি কেন খালি খালি, আমার সাথে ব্লেন্ডার করে মুড়ি দিয়া খাইতি, তাহলে মজার দ্বিগুণ পাইতি। তো এটা বলতাছি আর হাসতাছি। আর আজকে আমি মুড়ি খাইতে খাইতে তোমাদের থেকে বিদায় নিয়ে নেই। আর তোমার লাইক দিও, ঠিক আছে? একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখো, লাইক দাও না কেন তোমরা? এত কান্দুসি করো কেন? কান্দুসি করো না। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, কেমন?